নমস্কার বন্ধুরা, সকলকে সুপ্রভাত জানিয়ে আমি দীপিকা আবারও নতুন আরো একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আজ মঙ্গলবার আর ঘড়ি কাটাতে সময় এখন ওই 4:45 মতো। আমি তো প্রত্যেক দিনের মতো আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। তো উঠে গিয়ে প্রথমেই দেখো বিছানার থেকে নামার আগে কিন্তু ভালো করে বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে তারপর নামবো। আর ওইদিকে দেখেছি তো সারা ঘরেই কিন্তু জামা কাপড় ঝুলছে। তার কারণ বৃষ্টি তো একদমই থামার নাম নেই। কালকে দেখলাম সামান্য একটু রোদ দিয়েছিল, তো কালকে সামান্য একটু রোদ দেখে মনে হচ্ছিল যে না, যাই হোক বৃষ্টির হাত থেকে বাঁচলাম। কিন্তু না, কাল সন্ধ্যাবেলার থেকে আবার শুরু হয়েছে, মানে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি হয়তো কমার নয় বা যাবারও নয়। যাই হোক, মন খারাপ করে লাভ নেই। প্রকৃতির খেলা, প্রকৃতির নিয়ম অনুসারে প্রকৃতি চলবে। তার যখন ইচ্ছে হয় বৃষ্টি ঝরাবে, যখন ইচ্ছে হয় কিন্তু রোদ ঝলমেলে আকাশ দেবে। যাই হোক, বিছানাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে গুছিয়ে এখন সোফাটাকেও পরিষ্কার করে নেব। আর সেই সঙ্গে কিন্তু ঘরের যতগুলো ফার্নিচার আছে, মানে টুকটাক, তোমরা তো সবাই দেখো আমার ফার্নিচার তেমন নেই, ওই ভাঙাচোরা পুরনো কয়েকটা ফার্নিচার, তো ওটা দিয়েই ভালো করে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। কিছু করার নেই, যার যে যতটা আছে ভগবান ঠিক যাকে যতটা দিয়েছে ততটা নিয়েই কিন্তু খুশি থাকা আমার পক্ষে মঙ্গলময়। আর যার যতটা আছে ততটা নিয়ে খুশি থাকলে দেখবে জীবনে কখনো সুখের অভাব হবে না। আর যদি অন্যেরটা দেখে আমরা জ্বলি বা লোভ করি যে ওর আছে আমার কেন হয়নি, তাহলে দেখবে সংসারে অশান্তির অভাব থাকবে না। তাই সংসারে সুখ সমৃদ্ধি বজায় রাখতে কিন্তু একটু মানিয়ে নিয়ে চলাটা আমাদের উচিত বা কর্তব্য বলে আমার মনে হয়। আসলে অট্টালিকা বা রাজপ্রাসাদ থাকলেই কিন্তু হয় না, সুখী হওয়া যায় না। সুখটা কিন্তু কিছুটা আমাদের ভাগ্যেও থাকতে হয়। তাই কারোরটা দেখে নয়, নিজের যতটা আছে ততটা নিয়ে খুশি থেকে মানিয়ে চলাটা আমাদের উচিত। আসলে সব সময় যে সব কিছু আমাদের নিজেদের ওপর নির্ভর করে সেটা কিন্তু নয়। কিছুটা আমাদের কর্মের ওপরে, কিছুটা আমাদের ভাগ্যের ওপরও কিন্তু আমাদের জন্য নির্ভর করে। তবে ভাগ্যে পরে কি হবে সেটা বলে সব কিছু তো হাল ছেড়ে দেওয়া তো ঠিক নয়। আর হাল ছেড়ে বসে থাকাও কিন্তু ঠিক নয়। আমাদের মতো আমাদের কর্ম করে যেতে হবে, নিজস্ব কাজকর্ম করে যেতে হবে। তারপর তো পুরোটাই ভাগ্য এবং ভগবানের হাতে। কারণ নিয়তি এবং ভগবান দুটো জিনিসই কিন্তু আমি মানি। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্পে গল্পে কিন্তু আমি এক এক করে টুকটুক করে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিচ্ছি। ওইদিকে হালকা হাতে ক্লিনিং ডাস্টিং এর কাজটা কমপ্লিট করে বাইরে বেরিয়ে উঠোন ঝাড় দেওয়া, দুয়ার ধারে জল দেওয়া, সবকিছু করে নিলাম। তো আজকে সকালবেলা মনে মনে ভাবছি যে কেউ তো এখনো ঘুম থেকে ওঠেনি। ওই এখন কিন্তু 5:30 মতো বাজে। মোটামুটি বাসি কাজকর্ম গুছিয়ে নিচ্ছে। আর রান্নাঘরটা এখন তো কয়েকদিন ধরে রাত্রেবেলা পরিষ্কার করেই রাখি। তাই সকালে না আমার কাজ অনেকটা হালকা হয়ে গেছে। মানে সকালবেলা দেখবে কিচেনটা যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু অনেকটা কাজ আগায়। আর যদি কিচেনে বেসিনে যদি এক গাদা বাসনপত্র সকালে ঘুম থেকে উঠেই দেখতে হয়, তাহলে দেখবে মানে কাজটাও অনেকটা দেরি হয় আর মানে ভালোও লাগে না। তো যাই হোক, সকালে দেখলাম কেউ এখনো ঘুম থেকে ওঠেনি, তো তাড়াতাড়ি করে ঘরটাও মুছে নিলাম। আর কেউ ঘুম থেকে ওঠার আগে ঘরটা মুছলে কি হয়, ওই পাড়ানোর দাগ বা এই বিরক্তিকর ব্যাপারগুলো কিন্তু হয় না। তারপরে দেখো স্নান করে পুজোটাকেও কমপ্লিট করে নিয়েছি। কারেন্ট ছিল না। আর বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো, বৃষ্টি দেখাতে আর আমার ভালোই লাগছে না। তার কারণ নিজেরই আমার বৃষ্টি আর ভালো লাগছে না। কি করে তোমাদের দেখাই বলো। স্নান করে 2 গ্লাস গরম জল করে নিয়েছিলাম, বাবুকে 1 গ্লাস আর আমি 1 গ্লাস। আর দোকান থেকে মুড়ি নিয়ে এসেছিলাম। আর আমাদের জানো তো মুড়ি ছাড়া না একদম ভালো লাগে না। কারণ মুড়িটা না আমরা সব থেকে বেশি ভালো লাগে। বিস্কুট দিয়ে আমার চা অতটাও ভালো লাগে না। আমার কিন্তু চায়ের সাথে একটু এক মুঠো মুড়ি কিন্তু চাই। যাই হোক, মুড়িটা শেষ হয়ে গেছিলো। কালকে রাত্রেবেলায় এনে রেখেছিলাম, প্লাস্টিক ধরাই ছিল। সেটাকে মুড়ির ডিব্বাতে ঢেলে রাখলাম। আর জানি না কেন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। আর এত বৃষ্টির জন্যই হয়তো হবে, প্রচণ্ড পরিমাণে মুড়ি দিয়ে ঝাল ঝাল করে চানাচুর দিয়ে মেখে খেতে ইচ্ছে করেছে। দোকানে গেছিলাম চানাচুর আনতে, কিন্তু চানাচুরটা নেই, শেষ হয়ে গেছে। তাই 1 প্যাকেট কুরকুরে এনেছিলাম। তো ওই কথায় আছে না যে দুধের স্বাদ ঘোলে মেটানো, তেমনই আর কি একটা ব্যাপার। চানাচুর পেলাম না, 1 প্যাকেট কুরকুরে নিয়ে এসে মুড়ি দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে মাখছি। আর ওদিকে আমাদের শাকওয়ালা কাকুও চলে এসেছিল শাক নিয়ে। তো কলমির শাকগুলো দেখলাম দারুণ টাটকা আর সুন্দর।
তো একাটি কলমির শাক নিলাম, সেটাই রান্না করব। আর এরই ফাঁকে ভাতটাও চাপিয়ে দিয়েছিলাম, একটা আলুও সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে। তো সেটা দিয়েই অন্বেষাকে এখন খাইয়ে দিচ্ছি। আসলে এখন সামনে অন্বেষার এক্সাম এইচএস আছে, এই কারণে ঝড় বৃষ্টি যাই হোক না কেন ম্যাম কিন্তু ছুটিগুলো খুব রাগ করছে। ওকে ভাত খাইয়ে দিলাম, ও চলে গেছিল পড়তে। আর আমি আবারও রান্নাবান্নার কাজে হাত লাগিয়ে দিলাম। ওদিকে কয়েক টুকরো কাঁকরোল ভাজা করেছিলাম, আর সেই সঙ্গে এখন শাক ভাজা করছি। আসলে এই শাক ভাজাটা না আমাদের পরিবারের সকলের ভীষণই প্রিয়। কথায় আছে না, অভাবের দিনে কষ্টের দিনে কিন্তু মানুষকে এই শাক ভাতই সঙ্গ দেয়। একটা সময় আমি তোমাদের অনেকবার বলেছি, একটা সময় আমাদের অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আমরা গিয়েছি। এমনও দিন গেছে কিন্তু শাক ভাত খেয়েই কাটিয়ে দিয়েছি। আসলে বাড়ির সামনে মাঠ আছে, এখন তো আর মাঠে যাই না, শাক তুলি না, কাজকর্ম করি, একাটি শাক কিনেই খাই। তবে সেই সময় মাঠের কুড়োনো শাকটাও যেন অমৃতর মতো মনে হতো। আসলে আমাদের দুঃখের দিনগুলো পার করে আমরা যখন সুখের দিন দেখি, অনেকেই সেই দুঃখ কষ্টের দিনগুলোকে ভুলে যাই। কিন্তু না, যতই আমাদের সুখের দিন আসুক, সেই দুঃখ কষ্টের দিনগুলোতে কিন্তু অনেকটা স্মৃতি, অনেক মায়া, অনেক ভালোবাসা জড়িয়ে আছে। তাই সেই দুঃখ কষ্টের দিনগুলোকে আমাদের ভুলে যাওয়া একদমই কিন্তু উচিত নয়। আর এমনিতেও শাক খেতে আমরা ভীষণ ভালোবাসি সবাই। তো বাবু আর তোমার দাদাভাই শাক ভাজা আর কাঁকরোল ভাজা দিয়ে সকালের ভাতটা খেয়ে নিয়েছিল। আর শাকটা সত্যি ভীষণ টেস্টি হয়েছিল। আর এখানে কিছু ছোট মাছ রেখেছিলাম, আলু আর বেগুন দিয়ে রান্না করছি। আজকে মাছটা আর ভাজিনি, কাঁচাই রান্না করেছি। তাই মাছটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছিল। বাটা মশলার মধ্যে দিয়েছিলাম লঙ্কা, জিরে, আর দিয়েছিলাম টমেটো বাটা, পেঁয়াজ বাটা। এই কিন্তু মশলা দিয়েছিলাম। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে সুন্দর করে কিন্তু নামিয়ে নিলাম। আর মাছের তরকারিটা বসিয়ে কিন্তু আমি সাইডে যা কাজকর্ম ছিল, অনেক কাজকর্ম কিন্তু করে নিয়েছিলাম। সেই সঙ্গে বাবুর সকালের ভাতটাও খাইয়ে দিয়েছিলাম। আর ওদিকে আমার মেশিন তো চলছেই, মেশিনও চালাচ্ছি, সংসারের কাজকর্মগুলোও করছি। এদিকে যাব একটুখানি বোনকে দেখতে। বোন ভীষণ অসুস্থ, ওর আর কি শরীরটা খারাপ হয়েছে। শরীরটা খারাপ বলতে ভালোই খারাপ হয়েছে, খুবই খারাপ, মানে অসুস্থ মানুষ যাকে বলা যেতে পারে। তো এই কারণেই কিন্তু আজকে ওই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মেশিনটাও চালিয়ে দিয়েছিলাম, আর তাড়াতাড়ি কিন্তু রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট করে নিয়েছিলাম। আর এখন দেখো বিকেলবেলা আমি আর মা বেরিয়ে গেছি বোনের বাড়িতে যাওয়ার জন্য। তো বোনের বাড়িতে যাচ্ছি, ওই যে বললাম তোমাদের যে বোনের ভীষণ শরীর খারাপ, ও অসুস্থ। তো সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর ওর হাসি খুশি জীবনে ও যেন আবারও ফিরে আসে। ওই যে বললাম, আর রাজপ্রাসাদ অট্টালিকা থাকলেই মানুষ সুখী হয় না, সুখটা কিছুটা ভাগ্যেও থাকতে হয়। আসলে মানুষ ইটের বাড়ি, ইটের ঘর আমরা সবাই আশা করি, স্বপ্ন দেখি, কিন্তু আমাদের যে দেহ মন্দির সেটাই যদি সুস্থ না থাকে, ইটের বাড়ি, ইটের ঘর, রাজপ্রাসাদ দিয়ে কি হবে। এই যে আমার বোন, তোকে দেখে আসার পর মনটা একদম ভাল লাগছিল না, তাই ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। চলো এখন টাটা, সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।